ফ্রেন্ডস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তো দেখো, সকাল থেকে আমি ব্লগটা করতে পারিনি কারণ ভীষণ ব্যস্ত ছিলাম। যে ছেলের ভ্যাকসিন আছে, তো ছেলেকে রেডি করে তৈরি করে ঠিক টাইম মতো খাইয়ে নিয়ে বেরোতে হবে। তো জাস্ট এই বেরোলাম। তো বেরিয়ে এখন ভ্যাকসিন সেন্টারের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি ভ্যাকসিন সেন্টার না, একটু ড্যাফোডিল, ওখানে যাচ্ছি। তো ওখানে আমার ডক্টর বসেন, তো ওনার কাছে ওর আজকে দুটো ভ্যাকসিন আছে, তো সেই দুটো নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমরা গাড়ি থেকে নেমে তোমার অলরেডি হাঁটছি, হেঁটে এবার ড্যাফোডিলে ঢুকবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি তো বেরিয়ে গেলাম ভ্যাকসিন দিয়ে। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা তো ভ্যাকসিন দিয়ে চলে এলাম ছেলেকে নিয়ে। তো এখন ও ঘুমাচ্ছে, আর আমি একটু এসে একটু হাত পা ধুয়ে একটু চা খেলাম। চা খেয়ে আমিও একটু শুয়ে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের আর একটু পরে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এসে একটু বিশ্রাম করেছিলাম। তো এসে এখন বসেছি। তো এখন একটু চা খাবো, টিভি দেখবো। তো সেরকম কিছু বলার আজকে নেই তোমাদের সঙ্গে কথা। তো আজকে এখানেই শেষ করবো। ও হ্যাঁ, তার আগে এক দুটো কথা বলিনি। সেটা হচ্ছে যে কালকে তো আমরা নিমন্ত্রণ বাড়িতে গেছি। তার নিমন্ত্রণ বাড়িতে কী করেছিল, তো নিমন্ত্রণ বাড়িতে তোমার করেছিল হচ্ছে, ভালোই খাইয়েছিল। ভালো বাসমতি ভালো রাইস করেছে, তার সঙ্গে হচ্ছে সবজি দিয়ে ডাল, বেগুনি, আর ওইদিকে হচ্ছে তোমার ভেটকি মাছের পাতুরি, আর হচ্ছে মাটন করেছিল। মাটনটা খেতে খুব ভালো হয়েছিল। আর চাটনি হয়েছিল, আমের চাটনি, কাঁচা আমের চাটনি। কিন্তু কাঁচা আমের চাটনিটা আমরা খাই না অ্যাকচুয়ালি। আমরা ঠাকুরের মাথায়, মানে নীল ষষ্ঠীতে ঠাকুরের মাথায় আম না দিয়ে আমরা কখনোই খাই না। তোমরাও নিশ্চয়ই এটা করো, অনেকেই করে এই জিনিসটা, মানে। আর অনেকে যা, এটা প্রত্যেকের উপর ডিপেন্ড করে কারা মানবে মানবে না। আর হচ্ছে তোমার নলেন গুড়ের রসগোল্লা ছিল, আর ওইদিকে ছিল হচ্ছে তোমার এই করেছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, কেক ছিল, এগুলো ছিল। তো চলো, আমি বলে দিয়েছিলাম যে এই করেছিল আইটেম। তো আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে বলবো যে কি খাইয়েছে, সেটাই বলে দিলাম। আমি দেখাতে পারিনি খাওয়ার ওই জায়গাটার সময়টা, ওই জায়গাটা ভীষণ একটু, মানে কি বলবো, খুব ক্লামজি ছিল, সেজন্য আমি ভালো করে দেখাতে পারিনি। তো সেটা আমি তোমাদের বলে দিলাম। আর আমার ছেলে যা কেঁদেছে আজকে ভ্যাকসিন দিতে গিয়ে, কি বলবো, মানে প্রচণ্ড মনে রাখে যে এই ডিসপেন্সারিতে ওকে দেওয়া হয় ভ্যাকসিন, আর ডাক্তারবাবুকে খুব মনে রাখে। তো যেটা মোটামুটি অলমোস্ট আমার ছোটোবেলা থেকে, মানে আমার ছেলে যত ভ্যাকসিন দেওয়া হয়েছে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর ধরো ওই একটা দুটো ভ্যাকসিন আছে, 18-19 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর ফ্লুটা প্রতি বছর নিতে হবে, সেগুলো আছে। অ্যাকচুয়ালি জন্মের পর থেকে কোনো ভ্যাকসিন আমরা আর কি মানে বাদ দিইনি, পরপর দিয়ে গেছি। তো যার জন্য তোমার মানে শেষ হয়ে এসছে। তো চলো এইটুকুই বলি। তো এখন চা খাই, একটু রেস্ট করি, তারপর আবার রাত্রে রান্নাবান্না যা ওগুলো দিকে কনসেন্ট্রেট করতে হবে, দেখছি। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তো দেখো, যদি তোমাদের আমার সুদীপ্তাস ডেইলি লাইফ ব্লগ চ্যানেলটাকে ভালো লেগে থাকে, তারা ব্লগিংগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমি ভালো ভালো এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, তোমরা যাতে দেখতে পারো। এবং সাবস্ক্রাইব করলেই তোমরা ওই অল বেল আইকনটা পাবে এবং অল নোটিফিকেশানসগুলো তোমরা পেয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করো, এটা আমার রিকোয়েস্ট। তো চলো, কালকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসব। তো চলো,
আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে আমি যে তোমাদের শাড়ি কালেকশন দেখাচ্ছি বা কস্টিউম জুয়েলারি কালেকশন দেখাচ্ছি, ওগুলো কিন্তু আমি সেল করার জন্য দেখাচ্ছি না। ভালো করে দেখবে, কথাগুলো শুনবে। ওগুলো আমি আমার একটা কালেকশন তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা ওখান থেকে দেখে তোমাদের যদি কোনো শাড়ি ভালো লেগে থাকে, সে তোমরা দোকানে গিয়ে নিজেদের মতো পছন্দ করে কিনতে পারো। আর অনেকে আছো যারা অনেক শাড়ির নাম জানো না, সেখান থেকে তোমরা শাড়িটা আইডেন্টিফাই করতে পারো। অনেক ধরনের কস্টিউম জুয়েলারি তোমরা যাতে দোকানে গিয়ে দেখে পছন্দ করে কিনতে পারো, ওটা থেকে স্ক্রিনশট তুলে নিয়ে অনেকে তৈরি করা, সেই জন্য আমি দেখাচ্ছি, কিন্তু নট ফর সেল। ওগুলো কিন্তু সেলের জন্য নয়, কারণ ওগুলো আমার পার্সোনাল কালেকশন, ঠিক আছে? তো সেটাই দেখাচ্ছি। তো চলো, তোমরা কমেন্টসে জানিও যে তোমাদের আমার ব্লগিংটা কেমন লাগছে। তো চলো, আরও এক্সাইটিং ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। চলো, টাটা।